রাধে রাধে বন্ধুরা, এর আগে আপনারা সবাই গোবিন্দভোগ চালের পায়েস খেয়ে দেখেছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সামইয়ের পায়েস। গোবিন্দভোগ চালের পায়েসের থেকে সামইয়ের পায়েস খেতে আরও সুস্বাদু লাগে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামইয়ের পায়েস বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে দেখুন, আমি সামাই নিয়েছি। সামাইটা ভাজা সামাই, আপনাদের কাছে যেরকম সামাই আছে আপনারা সেই সামাই দিয়েই বানাতে পারবেন। নিয়েছি চিনি, কিশমিশ, কাজু, দুধ, এলাচ, তেজপাতা, লবণ আর ঘি। ব্যাস, এই কয়েকটা উপকরণ দিয়েই আজ আমি আপনাদেরকে সামইয়ের পায়েস বানিয়ে দেখাবো। এই পায়েস বানানোর জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নিতে হবে। তাহলে চলুন, আমি এখন প্রথমে উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। কড়াতে দিয়ে দেব 2 চামচ ঘি। এখানে আমি সামইয়ের পায়েস বানানোর জন্য ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু সাদা তেলের থেকে ঘি দিয়ে পায়েস বানালে আরও খেতে সুস্বাদু লাগে। ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে আমি এই বাটির 1 বাটি সামই নিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমি ভেজে রাখা সামাইটা নিয়েছি, তবু একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও এটা বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর একবার দুবার সামাইটাকে নেড়ে নেব। সামাইটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেই বাটি মেপে আমি সামাইটা নিয়েছিলাম সেই বাটি মেপে 3 বাটি দুধ দিয়ে দেব। এখানে আমি 3 বাটির মতন দুধ দিয়ে দিয়েছি। এবার সামাইটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যে কোনো পায়েস বানাতে গেলে দুধের পরিমাণটা একটু বেশি দিলে সামাইটা খেতে আরও সুস্বাদু লাগে। এবার সামাইটা হালকা আঁচে সেদ্ধ করে নেব। সামাইটা দেখুন বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে আমরা চিনিটা কম খাই বলে চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। চিনির সঙ্গে লবণটা দিয়ে আর একটু সামাইটাকে ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আজকের রেসিপি সামইয়ের পায়েস। এবার আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। এখানে কিছু বাটি নিয়েছি, বাটির মধ্যে খুব ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে একটু ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে। কি দারুণ দেখতে লাগছে না? খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে সামইয়ের পায়েস। আর গোবিন্দভোগ চালের পায়েস নয়, সামইয়ের পায়েস বানিয়ে খেয়ে দেখুন কি দারুণ যে স্বাদ লাগে। আর গোবিন্দভোগ চালের পায়েস খেতে ইচ্ছেই করবে না। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।